আমাদের এই ভিডিওটা যারা হচ্ছে ইউটিউবে দেখবে তারা কিন্তু অনেকটাই উপকৃত হবে। কারণ হচ্ছে এরকম ফ্রিতে এরকম রিসোর্স পাওয়া, এরকম এত কিছু জানতে পারাটা আসলে অনেকটাই ভাগ্যের ব্যাপার বলতে পারেন, এরকম একটা ভিডিও সামনে আসা। সো ইউটিউবে যারা দেখতেছেন আপনারা এগুলো একটু কাজকর্ম করেন, ঠিক আছে? আচ্ছা, সবাইকে ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য। সো আমাদের কয়টা ক্লাস হয়েছে? অল্প কিছু ক্লাস হয়েছে। আমাদের মেইন যে পার্টগুলা, মেইন যে ডিজাইনগুলো, এগুলো এখনো করা হয়নি। আমাদের জাস্ট বেসিক কিছু ধারণা দেওয়া হয়েছে। অর্ধেক ক্লাস হয়েছে আমাদের জাস্ট। এই অর্ধেক ক্লাসে আমরা হচ্ছে বেসিক কিছু ধারণা দিছি। এর মধ্যেই থেকে হচ্ছে অনেকের ডাউনলোড আসা শুরু হয়ে গেছে। এটা আসলে খুবই ভালো লাগার বিষয়, কারণ আমরা এখনো মেইন পার্টগুলোতে যাই নাই। সো এখন ডাউনলোড পাওয়াটা আসলেই অনেকটা ভালো লাগার একটা ব্যাপার, তাই না? সো আমাদের দেখেন এখন আমাদের নিশ নিয়েই ক্লাস হয় না, যে আপনারা কি নিয়ে কাজ করবেন সেটাই কিন্তু আপনাদের তেমন ভাবে বলা হয় না। জাস্ট আপনাদেরকে আমি একটু প্রিপেয়ার করছি যে আপনারা যেন যে কোনো ডিজাইন দিলে এখন ফ্লুয়েন্টলি ডিজাইনগুলো করতে পারেন, তাই না? এতটুকু জাস্ট আপনাদেরকে প্রিপেয়ার করা হয়েছে। অটো প্রসেস দেওয়া হয়েছে, দেন ট্যাকটাইলের জন্য বলা হয়েছে কিভাবে কোনটা করা লাগবে, অটো প্রসেস কোনটা দিয়ে কিভাবে বান্ডেল করবেন, এগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে। এখন আপনাদের কাছে সবকিছু আছে, আপনারা জাস্ট এখন আমি একটা একটা করে জাস্ট নিয়ে দিতে থাকবো আর আপনারা হচ্ছে কাজ শুরু করবেন। এখন আজকের ক্লাসে হচ্ছে আমরা একটা ওভারঅল ধারণা নিব নিশ নিয়ে। এখন জাস্ট একটা একটা নিশ দিলে তো আপনাদেরকে হবে না, আপনারা তো লং টাইম এই সেক্টরে কাজ করবেন, অনেকদিন কাজ করবেন। সো অনেকদিন কাজ করার জন্য আপনাদেরকে একটা নিশের একটা লিস্ট দরকার আছে, তাই না? যে কি নিয়ে আপনারা কাজ করবেন। এখন আমি যদি চাই যে আপনাদেরকে একটা 50টা বা 100টার একটা লিস্ট ধরায় দিতে, আপনারা দিতে পারবো, বাট এটাতে হবে কি আপনার নিজের ক্ষতি হয়ে যাবে। আপনারা জাস্ট ওই 50টা বা 100টার মধ্যে সীমাবদ্ধ থাকবেন, এর বাইরে আপনার কখনো আর যাওয়া হবে না, ঠিক আছে? তো আমি হচ্ছে মার্কেট প্লেস রিসার্চ করে করে আপনাদেরকে নিশগুলো দেখাই দেবো। আমি কিছু কিছু নিশ, অনেকগুলো নিশ দেখাবো। এর মধ্যে হচ্ছে কিছু কিছু আমি বলবো যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলোকে আপনারা স্ক্রিনশট রেখে দেবেন। পরবর্তীতে হয়তো আর ভিডিওটা তেমন ভাবে ভাই দেখা হয় না যারা হচ্ছে ক্লাসে থাকেন, ঠিক আছে? সো আপনারা জাস্ট একটু স্ক্রিনশট নিশ্চয় রেখে দেবেন। ভিডিওটা ওপেন করে নিন একটু। জি, হ্যাঁ, আমাদের ভিডিও রেকর্ড নিশ্চয়। অলরেডি চলতেছে, নো প্রবলেম। ওকে, সো থ্যাংক আমরা ইউ। আমরা দেখি, এখন হচ্ছে আমরা একদমই কেউ কথা বলবো না, আমরা হচ্ছে একদম লাস্টের দিকে কথা বলবো, ঠিক আছে? এখন আমি বলি। সো আমরা নিশ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করতে পারি। আমরা আমরা সবসময় ফোকাস রাখবো মার্কেট প্লেসে। মার্কেট প্লেসের মধ্যেই থেকে হচ্ছে 6-7টা ওয়েতে আমরা নিশগুলোকে রিসার্চ করতে পারি। সো আমরা একটু দেখি কিভাবে হচ্ছে নিশগুলোকে রিসার্চ করতে হয়। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। এখন আমরা কেউ কিছু বলবো না, আমরা হচ্ছে একদম ক্লাসের লাস্টের দিকে যদি কোনো কোশ্চেন থাকে সেটা বলবো, ঠিক আছে? তো আমরা প্রথমেই যাব অ্যাডোবি স্টকে। তো অ্যাডোবি স্টকে আমি এখান থেকে না গিয়ে আমার হচ্ছে, আচ্ছা, প্রথমে আমি এখান থেকেই যাচ্ছি অ্যাডোবি স্টকে। সো এখানে আসার পরে আপনি জাস্ট এইভাবে জাস্ট অ্যাডোবি স্টকের ইন্টারফেসে আমি আসলাম। দেন এখান থেকে আপনি প্রথমেই যে অপশনটা আছে ডিসকভার পপুলার স্টক ক্যাটাগরিজ, ঠিক আছে? আমরা হয়তো কেউ নিচে নামিয়েই না, এখান থেকে হচ্ছে আমরা যা যা সার্চ করার দরকার এখান থেকে দেখে নিই। নিচে আমরা হয়তো নামিই না কখনো, বাট এখানে দেখেন কত ইম্পর্টেন্ট একটা জিনিস দেওয়া রাখছে, অনেকগুলা ডিজাইন থেকে এটা দেওয়া রাখছে ডিসকভার পপুলার স্টক ক্যাটাগরিজ। এগুলো হচ্ছে পপুলার যেগুলো আছে এগুলা। তো এর মধ্যে এনিমেল আছে, এনিমেলের ভিতরে কিন্তু আরো অনেক ধরনের নিশ আছে, এনিমেলের ভিতরে অনেক ধরনের এনিমেল আছে, ড্রয়িং আছে, লোগোস আছে, এগুলো হচ্ছে ওভারঅল পপুলার, ঠিক আছে? আপনি প্রথমে এইগুলাকে একটা লিস্ট করে আপনার রেখে দেন। দেন এইটার ভিতরে আসবেন পিপলের, সাপোজ আমি যাচ্ছি যে প্লান্ট এন্ড ফ্লাওয়ার্স বা এটার ভিতরে যাচ্ছি। দেখেন এটার ভিতরে যাইলে কি শুধু এইটাই নিশ, এটাই নিশ যে প্লান্টস কোনটা আসছে, প্লান্ট ইজ ফ্লাওয়ার, তো এইটাই নিশ না, এটার ভিতরে হচ্ছে আরো অনেকগুলা নিশের ক্যাটাগরি আছে। ওইটা জাস্ট একটা মেইন নিশ বা মাদার নিশ ছিল। সো এটার ভিতরে হচ্ছে আরো সাব ক্যাটাগরি অনেকগুলো আছে। দেখেন এখানে সানফ্লাওয়ার নিয়ে কাজ করতে চাচ্ছেন, সানফ্লাওয়ারের বিভিন্ন ওয়ে আছে, এখানে বিভিন্ন রকমের সানফ্লাওয়ার আছে। আমরা যদি ওপেন করি তারপর দেখতে পাবো ক্যাকটাস আছে, প্লান্টের ভিতরে অনেক কিছু আছে, ফ্লাওয়ার্স আর প্লান্টের ভিতরে। সো লোডের কারণে হচ্ছে একটু দেখাচ্ছে না। সো দেখি সানফ্লাওয়ারের মধ্যে, সানফ্লাওয়ারের মধ্যে এখন আপনি এটা নিয়ে ভেক্টর করতে পারেন, এটা নিয়ে বান্ডেল করতে পারেন, এটা নিয়ে হচ্ছে পিএনজি করতে পারেন। এখানে পিএনজি দিচ্ছে মানুষজন, এটা নিয়ে হচ্ছে ভেক্টর দিচ্ছে, এটা নিয়ে হচ্ছে বান্ডেল করে দিতেছে, বিভিন্ন ওয়েতে দিতে পারবেন। এবং কিভাবে হচ্ছে আপনারা সেকেন্ডের মধ্যে বান্ডেল করে ফেলতে পারবেন সেই অটো প্রসেস আপনাদেরকে দেওয়া হয়েছে, এবং যেটা হচ্ছে কার্যকরী। এমন না যে অনেক অটো প্রসেস আছে যেগুলো হচ্ছে ভুলভাল কাজ করে, আপনার কাছে মনে হচ্ছে যে ঠিকঠাক কাজ করতেছে, বাট ব্যাকগ্রাউন্ডও প্রবলেম করতেছে, যেটার কারণে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের উপর পরবর্তীতে প্রবলেম আসে। সো এটা হচ্ছে আমাদের নিজেদের বানানো, যেগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে এগুলোর মধ্যে কোনো রকম প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। ওকে, তারপর আমরা দেখি এখান থেকে, মানে হচ্ছে আমি জাস্ট উপর দিয়ে আপনাদেরকে দেখায় দিব, আপনারা এটার ভিতরে ঢুকে দেখবেন যে আপনার কাছে কোন ডিজাইনগুলো ভালো লাগতেছে। এখান থেকে দেখেন বিভিন্ন রকমের, এখান থেকে হচ্ছে একদম একুরেটলি নিশের নামগুলো লিখে রাখছে, ঠিক আছে? এখান থেকে যে ফ্লাওয়ার এটা লিখে রাখছে, এটা এটা হচ্ছে হিবিস্কাস, এটা লিখে রাখছে। তারপর সানফ্লাওয়ারের বিভিন্ন ক্যাটাগরি আছে, কফি প্লান্ট আছে, বিভিন্ন রকমের আছে। সো দেখাইলে শেষ হবে না, অনেক কিছুই দেখা যাবে। আমি এদিক থেকে আরো দেখতেছি। তারপর এখান থেকে এনিমেলে দেখেন, এনিমেলের ভিতরে আবার অনেক ধরনের ক্যাটাগরি পাবেন আপনি এখান থেকে।
এখান থেকে ওয়েল্ড অ্যানিমেল পাবেন, বাটারফ্লাই রিলেটেড পাবেন, পেঙ্গুইন পাবেন। এগুলো দেখেন বেশিরভাগ হচ্ছে ভেক্টর টাইপের, ঠিক আছে? কালার ভেক্টর এখন আপনাদেরকে দেখানো হয়নি, যেগুলো দেখানো হয়েছে আপাতত ওইগুলোর উপর কাজ করতে থাকবেন, দেন কালার ভেক্টরের ক্লাস যখন আসবে দেন ওইগুলোর উপর জাস্ট মুভ করবেন আপনারা, ঠিক আছে? তো এইগুলা থেকে হচ্ছে আপনারা আইডিয়া নেবেন একটা একটা করে। এখন যদি আমাকে বলেন যে ভাই আমাকে এমন একটা লিস্ট দিয়ে দেন যেটা হচ্ছে 100% ডাউনলোড হবে, আমি জাস্ট ওইটা নিয়ে কাজ করব, এইটা আসলে এইভাবে দেওয়াটা পসিবল না। এটা হচ্ছে আপনাদেরকে এরকম করলে হচ্ছে অনেকটাই ক্ষতি হয়ে যাবে। আমি আগেও বলছি জাস্ট এটার মধ্যে আপনি সীমাবদ্ধ থেকে যাবেন। সো আমরা তো ক্লাসে প্রতি ক্লাসেই কিন্তু বলে দেই যে কোনটা ইম্পর্টেন্ট, সো এটার মধ্যে নিয়ে আপনারা মাস্ট বি কাজ করবেন সেটার মধ্যে, ঠিক আছে? এখান থেকে হচ্ছে বাটারফ্লাইটা ফলো করতে পারেন, তারপর এরকম শার্ক এগুলো ফলো করতে পারেন, পেঙ্গুইন, এর উপরে যে কয়েকটা আছে এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এগুলো নিয়ে কাজ করতে পারেন। ওকে, তারপর আমরা ব্যাক যাচ্ছি। এখান থেকে হচ্ছে যদি কেউ মকআপ নিয়ে কাজ করতে চান, ঠিক আছে, আমরা দেখাই দিই মকআপটা। মকআপে কাজ করলে আমি বলবো মকআপে কাজ করলে হয় কি, এখন তো ডিরেক্ট পিএসডি ফাইল আপলোড করা যায় না। মকআপ রিলেটেড যেই ছবিগুলো আছে এইগুলা দিতে হবে, এইগুলাকে নিয়ে হচ্ছে মানুষজন মকআপ করে তখন হচ্ছে তারা ইউজ করবে। দেখেন এইটাকে হচ্ছে সে একটা ছবির জন্য একটা মকআপ করে ফেলতে পারবে, ওয়ালের মধ্যে একটা এরকম একটা কিছু দেওয়া আছে, সো আমরা এরকম ছবি বানাইতে পারি। এগুলার খুবই চাহিদা, এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে? তো এইগুলোর অনেক বেশি চাহিদা আছে, ঠিক আছে? অনেক বেশি চাহিদা, এগুলো যদি আপনি দিতে পারেন, ঠিক আছে? মকআপের বিভিন্ন ক্যাটাগরি আছে, এখন আমি জাস্ট মকআপের কিছু ইয়ে করে রাখবো, আপনাদেরকে দেখাই দিতেছি। এগুলো হচ্ছে আপনারা একটু স্ক্রিনশট রেখে দিন, ঠিক আছে? একটু মাইন্ডে রাখেন, অথবা ভিডিওটা আপনারা ডাউনলোড করে রেখে দিন, ঠিক আছে? এখন মকআপের মধ্যে যদি দেখাই আমি কতগুলা মকআপের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, আপনারা এইগুলো নিয়ে ছবি দিবেন। তারপর আমি যদি দেখাই ক্যাপ এরকম দিবেন, দেখেন এইরকম মানুষ দিচ্ছে, ঠিক আছে? আপনি তো ব্ল্যাঙ্ক দিবেন, ঠিক আছে? আপনার এখানে কিছু লেখার দরকার নেই, আপনি ব্ল্যাঙ্ক দিয়ে দিবেন। এখানে তো পিএইচডি আপনি দিবেন না, আর আপনি তো দিবেন জেপিজি, এআই জেপিজি দিবেন। তো আপনি একটা ব্ল্যাঙ্ক একটা ক্যাপের ছবি দিবেন, ঠিক আছে? এরকম 3-4টা একটা একসাথেও করে দিতে পারেন, অথবা একটা করে দিতে পারেন, পিএনজি দিতে পারেন, অথবা ডিরেক্ট ছবি দিতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি দিতে পারেন। সো পিএনজি তো দেখানো হয় না, পিএনজি সামনে দেখানো হবে, জাস্ট এগুলো আপনারা মাইন্ডে রাখেন। তারপর হচ্ছে আপনার মাগ নিয়ে দিতে পারেন, যেগুলো আমি ইম্পর্টেন্ট বেশি এগুলো জাস্ট দেখাচ্ছি, আমি মাগ দিতে পারেন এগুলা নিয়ে। তারপর আমাদের আছে ফেব্রিক্সে যদি যান আপনি, তাহলে হচ্ছে টি শার্ট দেখতে পারেন, টি শার্ট এগুলা খুবই ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে আপনি কাজ করলে মানে যদি কিছু ফাইল একটা ভালো অ্যামাউন্টের ফাইল যদি আপনি এখানে দিয়ে রাখতে পারেন, তখন আপনার আর মানে চিন্তা করতে হবে না নিশ নিয়ে, এগুলো থেকে অনেক বেশি ডাউনলোড আসবে আপনার। টি শার্ট নিয়ে এরকম ভাবে দিতে পারেন। দেখেন এগুলো দিয়ে তো এআই দিয়ে করা কখনোই মানে ইম্পসিবল কিছু না, ঠিক আছে? খুবই ইজিলি করে ফেলা যায় এটাকে, এগুলো খুবই ইজিলি করা যায়। ওকে, তারপর আরেকটা ফেভারিট হচ্ছে আপনার ফ্যাকাডে, ফ্যাকাডে মক এরকম দিতে পারেন। ফ্যাকাডে বানানো হয়নি, ফ্যাকাডে, ওকে, এরকম টাইপের ফ্যাকাডে হচ্ছে মূলত ফ্যাকাডে বলা হয়। আমি যদি একটু ভালো করে বুঝিয়ে দিই, আপনার বিভিন্ন শপ বা রেস্টুরেন্ট বা হচ্ছে কর্পোরেট বিল্ডিং এগুলোর সামনে দেখবেন এরকম টাইপের একটা ইয়ে দেওয়া থাকে, আপনার সাইনবোর্ড লাগানোর জন্য একটা দেওয়া থাকে, ঠিক আছে? এরকম ভাবে। সো আপনি হচ্ছে এটাকে ব্ল্যাঙ্ক দিবেন, তখন হচ্ছে লোকজন এটাকে নিয়ে হচ্ছে মকআপ হিসেবে বানায়, তখন হচ্ছে তারা ইউজ করবে। আরেকটা হচ্ছে যে আপনার রুট সাইড যে ব্যানার গুলো আছে এগুলো দিতে পারেন, আপনি দিবেন একদম ব্ল্যাঙ্ক, ঠিক আছে? আপনি ব্ল্যাঙ্ক দিবেন, তখন হচ্ছে মানুষজন ইউজ করবে। তারপর হচ্ছে আবার দিতে পারেন আপনি এখান থেকে আরো কি আছে, ব্যানার, ব্যানার মকআপ দিতে পারেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন? ব্যানারের মধ্যে বিভিন্ন রকম আছে, এটা হচ্ছে রোল আপ ব্যানার বলা হয়, এটা হচ্ছে আরেকটা রকম ব্যানার, একটা হচ্ছে এটা ফেব্রিক টাইপের কাপড়ের একটা ব্যানার হয়, আবার হচ্ছে আপনার রুট সাইডে বিভিন্ন রকমের ব্যানার হয়। এগুলো ভালো চলে, এই যে আপনার রোল আপ ব্যানার আছে, এগুলো হচ্ছে হ্যাঙ্গিং ব্যানার, ঠিক আছে? এগুলো হচ্ছে রাস্তার পাশে দেওয়া থাকে। তারপরে হচ্ছে আপনার শপ ব্যানার আছে। আপনারা যখন এগুলো নিয়ে কাজ করবেন তখন দেখবেন আপনাদের মাথায় আরো অনেক কিছু আসবে। সো এখন তো আমার পক্ষে পসিবল না এটার মধ্যে থেকে মানে 4-500 নিশ একসাথে দেখানো তো পসিবল হবে না, তাই না? এই যে শপের সাইডে এরকম বিভিন্ন রকমের এরা থাকে, এটা রোল আপও বলা যায় না, অ্যাকচুয়ালি এটা রোল আপ হয় না, এটা হচ্ছে শপের বিভিন্ন রকমের ব্যানার দেওয়া থাকে। ওকে, তারপর যদি আমরা আরো কিছু দেখি মকআপের মধ্যে, মকআপের মধ্যে আপনি কসমেটিক্স বোতল দেখতে পারেন, কসমেটিক্স কসমেটিক্স বোতল দেখতে পারেন, এগুলোর ভালো চাহিদা আছে। যারা হচ্ছে ম্যানুয়ালি গ্রাফিক ডিজাইন করছেন তারা জানেন যে এগুলার কিরকম চাহিদা। আপনিও হয়তো কখনো কোনো একটা সময় ডাউনলোড করে এগুলার মকআপ বানায় হচ্ছে কাজ করছেন, অথবা এগুলার ডিরেক্ট মকআপ ডাউনলোড করে আপনি আপনার প্রোডাক্টের যে ইয়া বলে
কি বলে প্রোডাক্ট প্রেজেন্টেশনের যে ব্যাপার আছে এগুলো হচ্ছে আমাদের করা লাগে, বা লেভেলিং এর জন্য এগুলো বেশি ইউজ হয়। এই যে এই ধরনের দেখছেন, এটা এআই দিয়ে বানানো, অনেকগুলো আছে এআই দিয়ে বানানো, এটা এআই দিয়ে, এটা এআই দিয়ে, ম্যাক্সিমামই হচ্ছে এআই দিয়ে বানানো, এটা এআই দিয়ে বানানো, দেখেই বোঝা যায় কোনটা এআই দিয়ে, এগুলো এআই দিয়ে বানানো, এগুলো সব এআই দিয়ে বানানো। দেখতে পাচ্ছেন এগুলোর কর্নারে দেখছেন এআই সাইন আসতেছে। সো এখন আরেকটা ওয়ে আছে, এটা তো একটা ওয়ে যে আমরা মকআপ কিভাবে হচ্ছে খুঁজবো, এখন তো সবগুলো আপনার মাথায় নাও আসতে পারে। আপনি এখান থেকে কয়েকটা অ্যাকাউন্টের ভিতরে যান, দেখেন তারা কি নিয়ে কাজ করতেছে, তাদের যেই প্রোডাক্টগুলো বা যেই ডিজাইনগুলো উপরে আছে, সো এগুলো হচ্ছে বেশি ডাউনলোড হইতেছে, বিদায়ী তাদের ডিজাইনগুলো উপরে আসছে। তো এখান থেকে হচ্ছে আপনি আরেকটা আইডিয়া নিতে পারেন যে কি নিয়ে কাজ করা উচিত। তো দেখেন ওনার একটা প্রোফাইল, ওনার ফাইল আছে, অনেক অনেক বেশি ফাইল আছে, 10,000-এর উপরে আছে, আমরা তারপরে আর কত আছে আমরা জানি না, এটা 1,00,000 হইতে পারে, 50-60,000 হইতে পারে, যা ইচ্ছা হইতে পারে। সো দেখেন এর মধ্যে থেকে ওনার যেই এতগুলা ডিজাইন আছে, এর মধ্যে থেকে সবচেয়ে বেশি সংখ্যক ডাউনলোড হয়েছে হচ্ছে এই ডিজাইনগুলা, ঠিক আছে, এই ডিজাইনগুলো হচ্ছে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে। এখন আপনারা জানেন কিনা জানি না, একটা প্রোফাইল থেকে হচ্ছে যে ডিজাইনগুলো সবচেয়ে বেশিবার ডাউনলোড হয়, যেগুলো ডাউনলোড হয় এগুলো হচ্ছে উপরের দিকে চলে আসে, ঠিক আছে, এখানে উপরের দিকে চলে আসে। তো এগুলো হচ্ছে সবচেয়ে বেশিবার ডাউনলোড হয়েছে। এখন আপনি এইগুলো নিয়ে কাজ করতে পারেন, এগুলো নিয়ে আপনি কাজ শুরু করে দেন একটা একটা করে, যেগুলো আমাদের যেগুলো নিয়ে হচ্ছে আমাদের ক্লাস হয় নাই, এগুলো নিয়ে তো ক্লাস হবে। এই যে এইগুলো হচ্ছে পোডিয়াম বলা হয়, পোডিয়ামের অনেক বেশি চাহিদা আছে। আমরা যদি একটু পোডিয়াম রিলেটেড দেখি, আমার সামনে যেগুলো আসতেছে আমার এগুলোই মনে হচ্ছে, অনেক কিছু আমার মনে না হইতে পারে। আপনারা এখান থেকে জাস্ট সার্চ দিবেন পোডিয়াম, এই যে এরকম পোডিয়াম আসতে পারে আপনার সামনে, এরকম অনেক রকম পোডিয়াম আসবে। এছাড়া আমি একটু সুন্দর করে সেল দিই, প্রোডাক্ট পোডিয়াম, প্রোডাক্ট বানানো হয় নাই, পিআর হবে প্রোডাক্ট প্রেজেন্টেশন পোডিয়াম, বিভিন্নভাবে আপনি সার্চ করতে পারেন। ওই যে এরকম এরকম টাইপের, এটা এআই দিয়ে বানানো, দেখাই যাচ্ছে আমাদের, তাই না? তো এআই দিয়ে বানানো এটা কোনো বড় ব্যাপার না, আমরা দেখবো এগুলো আস্তে আস্তে কিভাবে বানাইতে হয়। আপনারা এখনই শুরু করে দিতে পারেন, বসে থেকে তো লাভ নেই, ঠিক আছে। এই যে এরকম প্রোডাক্ট পোডিয়াম, এগুলো আপনারা দেখবেন কিভাবে, এখন হচ্ছে মনে হবে যে এগুলোর আমি কিভাবে হচ্ছে এগুলা থেকে ইয়া পাবো, কি বলে প্রম্পট কিভাবে পাবো। প্রম্পটের আপনাদের ক্লাস হয়ে গেছে আই থিঙ্ক, হ্যাঁ আপনাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং ক্লাস হয়ে গেছে। সো আপনারা জানেন কিভাবে হচ্ছে প্রম্পট গুলো নেওয়া লাগে, আপনাদেরকে 3টা থেকে 4টা ওয়ে দেখানো হয়েছে কিভাবে প্রম্পট নেওয়া লাগে। সো এটা নিয়ে আমার আই থিঙ্ক কিছু বলা লাগবে না। প্রম্পট নিয়ে প্রম্পটের অনেকগুলো ওয়ে আছে, আপনারা দেখবেন যে কোনগুলো হচ্ছে বেশি ডাউনলোড হচ্ছে, এখান থেকে যাইতে পারেন, সরি এখান থেকে হচ্ছে আপনি দেখতে পারেন যে কোনগুলো হচ্ছে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে। এখান থেকে এই যে এখান থেকে যাবেন, এখান থেকে যাবেন হচ্ছে মোস্ট ডাউনলোডে যাবেন। কেউ কি জয়েন হতে চাচ্ছে ভাই আমার এখানে থেকে স্ক্রিন? আচ্ছা স্ক্রিন কি বাকিটা দেখতে পাচ্ছেন? এগুলো হচ্ছে মোস্ট ডাউনলোড হচ্ছে, যেগুলো মোস্ট ডাউনলোড হচ্ছে এগুলো হচ্ছে সামনে চলে আসতেছে। তো আপনি দেখতে হবে যে কোনগুলো হচ্ছে মোস্ট ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, এইগুলো দিতে পারেন। ওকে আমরা তাহলে একটু ব্যাক করি, আবার আমাদের আগের জায়গাতে কেউ একজন রেসপন্স করবেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। যার দেখা যাচ্ছে না তার হয়তো প্রবলেম আছে, আপনি একটু রিফ্রেশ দিয়ে তারপর আবার যুক্ত হন। তো এখান থেকে বুঝতে পারতেছেন যে এইগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, পপুলার ক্যাটাগরি এগুলা। তারপর হচ্ছে আমরা যদি পিএনজিতে যাই, আমাদের পিএনজির ক্লাস যখন হবে আমি আই থিঙ্ক তখন যাওয়া বেটার হবে, ঠিক না? তো আমরা এখান থেকে দেখতে পারি, এগুলো নিয়ে হচ্ছে দেখতে পারি। তারপর আমরা আরেকটা জায়গা থেকে দেখতে পারি, আমি জাস্ট ফটো নিয়ে কাজ করবো। সাপোজ এখানে ফটোতে আমরা ক্লিক করব, ফটোতে ক্লিক করার পর আমরা এখান থেকে যাব, তারপর দেখেন এখান থেকে দেখাইতেছে পপুলার স্টক ইমেজ যেগুলো আছে, ঠিক আছে, এখান থেকে দেখতে পারেন। আচ্ছা আমি এখানে একটু স্টপ করতেছি, নাহলে আবার কেটে গেলে প্রবলেম হবে। ফটোর ক্ষেত্রে আসি, আমরা জাস্ট এখানে এসে ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর আপনি এখান থেকে সার্চ করে, মানে আপনার কাছে যেটা মনে হচ্ছে আপনি এখান থেকে সার্চ করে দিতে পারেন। এখন আপনার কাছে তো মনে নাও হইতে পারে, কোনো কিছু হয়তো আপনার মাথায় আসতেছেই না আপনি কোনটা নিয়ে কাজ করবেন। তো আমাদের দুইটা রকম প্রবলেম হয়, দুই রকমের প্রবলেম হয় নিশ নিয়ে। একটা হচ্ছে আমাদের মাথায় আসে না যে আমরা কি নিশ নিয়ে কাজ করব, এটা হচ্ছে একটা প্রবলেম। অ্যান্ড এটা স্বাভাবিক প্রবলেম, এটা সবারই হয়, আমাদের ইভেন আমারও হয়েছে এরকম, আমরা যে কি নিয়ে কাজ করবো সেটা আমাদের আসতেছে না। দ্বিতীয় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আরেক ক্যাটাগরির মানুষ, তাদের হচ্ছে অনেক বেশি নিশের আইডিয়া মাথায় আছে, এখন কোনটা নিয়ে কাজ করবে উনি হচ্ছে কুল কিনারা পাইতেছে না, যে কোনটা নিয়ে এখন কাজ করা উচিত বা কোনটা নিয়ে কাজ শুরু করা উচিত, সেটা হচ্ছে উনি খুঁজে পাইতেছে না। সো এই জন্য হচ্ছে আমাদের আজকের এই ক্লাসটা, এটার মধ্যে থেকে হচ্ছে আপনি মোটামুটি একটা গুছায় নিয়ে আসতে পারবেন যে আপনার হচ্ছে কোনগুলো নিয়ে কাজ করা উচিত। আমরা যখন দেখাচ্ছি ক্লাসে তখন আই থিঙ্ক আপনি মার্ক করে রাখতেছেন যে আপনি কোনগুলো নিয়ে কাজ করবেন, পরে হয়তো বলে যাবেন, এখন থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে আপনার কোনগুলো নিয়ে কাজ করা উচিত, ঠিক আছে, আপনার কোনগুলো ভালো লাগতেছে। ওকে, সো ফটোতে আসার পরে আমরা এখান থেকে দেখতে পারি, এখান থেকে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, এগুলো হচ্ছে পপুলার ক্যাটাগরি ফটোর মধ্যে। সো এখান থেকে একটা একটা করে দেখেন, আপনি আপনার সায়েন্সে গেলাম, সায়েন্স রিলেটেড যেগুলো আছে,
তো এখান থেকে দেখবেন আপনার ফটোর মধ্যে সায়েন্স রিলেটেড যেগুলো আছে এগুলো আসতেছে, ঠিক আছে। এই যে এরকম ডিজাইন, তো এরকম ডিজাইন এআই দিয়ে করা যায়, বাট এরকম ডিজাইনগুলো একটু অ্যাকসেপ্ট কম করে, ঠিক আছে, কারণ এই যে ডিটেইলিং এর ব্যাপারটা এআই দিয়ে তেমন একটা আসে না, ঠিক আছে। এখন আপনাকে দেখতে হবে যে কোনগুলো হচ্ছে একটু সিম্পল টিম্পল আছে, ওগুলোই দিতে হবে আপনাকে। এরকম এরকম ডিজাইন আপনি দিতে পারেন, এগুলো সহজে অ্যাকসেপ্ট করানো যাবে আপনার। বা এখান থেকে যদি আপনি সায়েন্সের রিলেভেন্ট যদি টেকনোলজি নিয়ে সার্চ করেন, মেবি টেকনোলজি পিছনে আছে, আমরা রেখে আসছি এখান থেকে যদি দেখি, টেকনোলজি থাকার কথা এখানে নাই। সো আমরা ম্যানুয়ালি টেকনোলজি এখানে সার্চ করে দেখতে পারি। আমার অন্য একটা ব্যাচের দেখলাম একজন, আমি বলি আপনাদের ক্লাসের ভিতরেই, উনি হচ্ছে দেখলাম গতকালকে একটা স্ক্রিনশট দিয়েছে, মোটামুটি ওনার ভালোই ডাউনলোড হচ্ছে, অনেক ভালোই ডাউনলোড হচ্ছে। সো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার ফাইল কত, উনি বলছে যে 2500-এর মতো আছে, 2500 নাকি 3000-এর মতো ফাইল আছে ওনার। ওকে, এখান থেকে দেখাইছি যে এগুলো ক্যাটাগরি আছে, আপনারা এগুলো এক্সপ্লোর করবেন। আজকের ক্লাসের পরপরই আমি যেইগুলো দেখাচ্ছি সবগুলো আপনারা নিজে নিজে আবার এক্সপ্লোর করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোনগুলো নিয়ে কাজ করা উচিত, তাই না। তো এখান থেকে দেখতে পারেন, আপনি যদি ব্যাকগ্রাউন্ডে যান, ব্যাকগ্রাউন্ড থেকে দেখতে পারেন যে কি কি নিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হইতেছে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। ইম্পর্টেন্ট বলার সাথে সাথে আপনাদের কিছু মাইন্ডে রাখা উচিত, স্ক্রিনশট রাখা উচিত। দেখেন একটু আগে আমরা যেগুলো দেখাইছি, এই যে অ্যাস্থেটিক ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে পোডিয়াম টাইপের যেগুলো আছে, এখন ব্যাকগ্রাউন্ড আপনি দেখেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাবেন, দেখবেন অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে। এটা হচ্ছে একটু ভিনটেজ টাইপের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, এগুলো মেবি এখানে আসছে, যে এরকম ব্যাকগ্রাউন্ড, অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে, আপনি দেখেন কোনগুলো করা যায়। আপনি এখান থেকে যাবেন, এখান থেকে হতে অনেক রকম আসছে। তো এখন আপনার আইডিয়া হতে পারে যে আমি কি এআই দিয়ে করতে পারবো এগুলো সবগুলো, এটা তো আসছে, এটা এআই দিয়ে পসিবল কিনা। তো আমরা এখান থেকে একটু হচ্ছে ফিল্টার করে ফেলি, আমরা এআই এর সরাসরি চলে যাই, যেগুলো হচ্ছে এআই দিয়ে করা, তাহলে একটু আই থিঙ্ক আরেকটু কনফিডেন্স বাড়বে যে আরেকজন যেহেতু করতে পারছে আমিও করতে পারবো। সো এখন যেগুলো আসছে এগুলো হচ্ছে সবগুলা এআই দিয়ে করা, ঠিক আছে, এগুলো সবগুলা এআই দিয়ে করা, এগুলো হচ্ছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সবগুলা এআই দিয়ে করা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সবগুলোর সাথে হচ্ছে এআই মার্ক বাসতেছে। সো রিজেক্ট হলে আপনাকে কাজ করে যেতে হবে এগুলোর উপর, দেখতে পাচ্ছেন আই থিঙ্ক। ওকে, তারপর হচ্ছে আপনার এরকম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যেতে পারেন, ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে আরেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। যখন ক্রিসমাস আসবে মিনিমাম 2 থেকে 3 মাস আগে কাজ করে ফেলা উচিত আপনার ক্রিসমাসের উপর, যে ক্রিসমাস হচ্ছে আগামী 15 দিন পর, আজকে আমরা কাজ করতেছি, এরকম হলে কিন্তু হবে না। সো এখান থেকে আমাদের উচিত দেখা যে কোনগুলো হচ্ছে এআই দিয়ে করা পসিবল। আমরা যদি এখান থেকে দেখি এইগুলো পসিবল এআই দিয়ে করা, একটু সুন্দর করে প্রম্পটটা লিখলে হবে। আপনারা যে প্রম্পটের ক্লাস হয়েছে, প্রম্পটের ক্লাসের পরে যদি ট্রাই না করেন, আপনি শিওর ভুলে যাবেন, সবকিছু ভুলে যাবেন। এই যে এইগুলো হচ্ছে এআই দিয়ে পসিবল, এই যে আমি বলছি এরকম টাইপের হচ্ছে এআই দিয়ে পসিবল। এগুলার খুবই খুবই চাহিদা আছে, এগুলা দিলে মানে শিওর ডাউনলোড হবে, এরকম আপনি 200 ডিজাইন দেন, শিওর এখান থেকে ডাউনলোড হবে। সবগুলা এআই দিয়ে করে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আরেকজন এআই দিয়ে করতে পারছে, আপনার কাছেও এআই আছে এবং প্রতিনিয়ত এআই আপডেট হচ্ছে, বিভিন্ন রকমের এআই আসতেছে। সো আপনারও কাজ করা উচিত, একদমই বসে থাকা উচিত না। তারপর স্পেস টাইপের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, আপনারা এটা দেখেন। আমি এখান থেকে সবগুলো দেখাতেই পারছি না, সবগুলো তো দেখানো পসিবল হবে না। তারপর আমি জাস্ট একটু যদি রিভিউ করে দিই যে কোনগুলো হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট আছে। আপনি এখান থেকে প্রথমে এই ব্যাকগ্রাউন্ডে যাবেন, তারপর হচ্ছে আপনার এআই দিয়ে সার্চ করে দেখবেন যে কোনগুলো আসতেছে ভালো, এইগুলো নিয়ে কাজ করতে পারেন। দেন এখান থেকে হচ্ছে অ্যাস্থেটিক ব্যাকগ্রাউন্ডে যাবেন, তারপর হচ্ছে হ্যালোইনে যাবেন, দেন কোনটা ক্রিসমাসে যাবেন, ক্রিসমাস দেখতে পারেন, স্পেস দেখতে পারেন, তারপর হচ্ছে আপনার গ্যালাক্সি গুলো দেখতে পারেন, তারপর অফিস ডেকোর টাইপের এগুলো দেখতে পারেন, এগুলো অনেক মোটামুটি ভালো ইম্পর্টেন্ট আছে। তারপর হার্ড ব্যাকগ্রাউন্ড এগুলো দেখতে পারেন, ঠিক আছে, এগুলো মোটামুটি ভালো ইম্পর্টেন্ট এখান থেকে। ওকে, সো আমরা ব্যাকগ্রাউন্ড থেকে বের হই, তারপর আরো যদি দেখি আমরা, আচ্ছা আমাদের ছবি নিয়ে অনেকগুলাই দেখানো হয়েছে, এখান থেকে দেখতে পারেন, এখান থেকে অনেক কিছু ইম্পর্টেন্ট আছে, এখান থেকে একটাও মানে ইম্পর্টেন্ট ছাড়া না। এগুলোর ভিতর থেকে আমি যদি বলে দেই, বিজনেসের ভিতরে যান, তারপর হচ্ছে আপনার কোনটা ইম্পর্টেন্ট, এখান থেকে দেখতে পারেন আপনার এই যে মানি নিয়ে দেখতে পারেন। তারপর মানুষ নিয়ে যদি কাজ করেন ইন ফিউচার, আই থিঙ্ক মানুষ নিয়ে কাজ করা উচিত হবে না, যেহেতু প্রবলেম হয়, তো আপনার না করাই ভালো। এগুলো হচ্ছে ইলাস্ট্রেশন টাইপের, এগুলো ইম্পর্টেন্ট, এই যে এখান থেকে ইলাস্ট্রেশন নিয়ে আমাদের ক্লাস হবে। আর ইকোনমি নিয়ে কাজ করতে পারেন, তারপর হচ্ছে আপনার এরকম এরকম কনফারেন্স রুম নিয়ে কাজ করতে পারেন, বিজনেস টাইপের যেগুলো আছে, এরকম ইলাস্ট্রেশন টাইপের। ইলাস্ট্রেশনে অনেক দেখতে পাচ্ছেন এখানে ইলাস্ট্রেশন, তো আমরা ইলাস্ট্রেশন নিয়ে ক্লাস করবো, ঠিক আছে, আমরা সামনে দেখবো এগুলো নিয়ে। তো ইলাস্ট্রেশনটা এখান থেকে ইম্পর্টেন্ট। তারপর আপনি মানে সবগুলোতে ভিতরে থেকে দেখতে পারেন, ল্যান্ডস্কেপ থেকে আপনি ওয়ালপেপারে দেখেন, ওয়ালপেপারের মধ্যে ম্যাক্সিমাম পাবেন হচ্ছে আপনার ফ্লোরাল
বা হচ্ছে আপনার কি বলে প্যাটার্ন টাইপের যে জিনিসগুলো আছে, এখান থেকে প্যাটার্ন অনেকগুলোই দেখতে পাচ্ছেন, এখানে ম্যাক্সিমামই প্যাটার্ন টাইপের। তো আপনি প্যাটার্ন টাইপের নিয়ে কাজ করতে পারেন। এখান থেকে আমি আর আলাদা করে দেখাচ্ছি না, সবগুলো প্যাটার্ন অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি যদি কয়েকটা দেখাই আপনাকে, ক্রিসমাসের আমি জাস্ট এখান থেকে ম্যানুয়ালি প্যাটার্ন লিখে সার্চ করি, আর প্যাটার্ন এখান থেকে যাবেন, একটু আমাদের ফিল্টার করা উচিত, কারণ আমরা তো সবগুলো করতে পারবো না, এখান থেকে অনেক ম্যানুয়াল আছে ডিজাইন। আচ্ছা, কেউ কিন্তু আবার ক্লাস ছেড়ে চলে যায় না, আমাদের লাস্টে যেই সর্বসাকুল্যে আমরা যেটা দেখাবো লাস্টে, সেটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আমাদের জন্য। সো প্যাটার্ন টাইপের এইরকম আসে, প্যাটার্ন টাইপের আরো একটু অন্যরকম আসা উচিত ছিল আই থিঙ্ক। বা আমরা যদি ফ্লোরাল প্যাটার্ন লিখি, ফ্লোরাল প্যাটার্ন লিখলে আই থিঙ্ক বেটার রেজাল্ট আসবে। হ্যাঁ, এই যে এরকম টাইপের ডিজাইন আপনি বানাইতে পারেন। সো প্যাটার্নের মধ্যে হয় কি, এই যে এগুলো হচ্ছে মানে অ্যাকচুয়াল প্যাটার্ন ধরা যায়, ঠিক আছে। এগুলো কিন্তু এআই দিয়ে বানাইছে, দেখতেই পাচ্ছেন এখানে। এখন থেকে এটা কি জেপিজি দিছে আমাদের, আমরা দেখি। উনি হচ্ছে এটাকে জাস্ট জেপিজি দিছে। এইগুলোর ক্ষেত্রে হচ্ছে ভেক্টর দেওয়াটা একটু রিস্ক হয়ে যায়, যেহেতু হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র এলিমেন্টস, ওই এলিমেন্টস এর মধ্যে অনেক বেশি ভুল থাকতে পারে। এখন জাস্ট জেপিজি দেওয়াটা এগুলোর ক্ষেত্রে মানে একটু রিস্ক ফ্রি বলতে পারেন। দেখেন এগুলো নিচে আরো আসছে, তো ওনার প্রোফাইলে ঢুকে আপনারা আরো দেখতে পারেন, ঠিক আছে। ওকে, সো আই থিঙ্ক ফটো নিয়ে আর একটু দেখি, ফটো নিয়ে কি আরো আছে। সো ফটো নিয়ে হচ্ছে আপনারা এই জায়গাটা জাস্ট ফলো করলেই আপনারা কাজ করতে পারতেছেন, এই দুইটা জায়গা ফলো করলেই কাজ করতে পারতেছেন। তার মধ্যে থেকে তো আমরা বলে দিয়েছি যে কোনগুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে যদি এগুলোর ভিতরে তো অনেকগুলো নিশ আছে, এর মধ্যে যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা যেগুলো ধরি, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বিজনেস, তারপর হচ্ছে টেকনোলজি, তারপর হচ্ছে ট্রাভেল, তারপর হচ্ছে ওয়ালপেপারের মধ্যে এইরকম টাইপের যেগুলো হচ্ছে আপনার আছে কি বলে প্যাটার্ন যেগুলো আছে, এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো ল্যান্ডস্কেপ মোটামুটি আমি একটাকে বাদ দিতে পারতেছি না, এটার ভিতরে যাইলে হয়তো আমি বাদ দিতে পারবো কিছু কিছু, ঠিক আছে। তো আপনারা অলরেডি বুঝে ফেলছেন যে কোন টাইপের নিয়ে কাজ করা উচিত আমাদের, ঠিক আছে। ওকে, সো আমরা এই পর্যায়ে যদি একটু ভেক্টর নিয়ে দেখি, আমরা ফটো নিয়ে অনেক দেখছি, এখন আমাদের একটু ভেক্টর নিয়ে দেখা উচিত। ক্রিসমাস তো দেরি আছে, এখন কি ক্রিসমাসের ব্যাকগ্রাউন্ড করে দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া তো যাবেই, আপনি যখন যখন ইচ্ছা তখন কাজ করতে পারেন, এটা তো আপনার কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে। বাট আমরা যেটা বলি যেটা হচ্ছে যে কোনো ওকেশনের মিনিমাম 2 থেকে 3 মাস আগে আমাদের কাজ করে ফেলা উচিত, কারণ আপলোড অ্যাপ্রুভ হইতে একটু সময়ের ব্যাপার, তারপর আবার অ্যাপ্রুভ হওয়ার পরে ডিজাইনটি একটু র্যাঙ্কিং এ আসার একটা ব্যাপার আছে, ডাউনলোড হওয়ার ব্যাপার আছে। যেমন 15 দিন পরে যদি ক্রিসমাস হয়, আজকে যদি আমরা ডিজাইন করে দেই, তাহলে যেগুলো আপলোড হবে, ডাউনলোড করবে মানুষ কখন, তাই না? ডাউনলোডের জন্য মিনিমাম 1.5 থেকে 2 মাস সময় যেন থাকে, মিনিমাম 2 মাস সময় যেন থাকে। ওকে, এখন আমরা ভেক্টরে যদি আসি, ভেক্টরে আমরা একটু নিচের দিকে আসবো এখান থেকে। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথমেই দেখতে পাচ্ছেন ব্রাউজ মোর ক্যাটাগরিজ, এখান থেকে হচ্ছে যেগুলো হচ্ছে প্রথমে দেখানো হয়েছে, এরপরে হচ্ছে এগুলো হচ্ছে মোর। এখান থেকে আমরা যদি দেখি পপুলার যেগুলো আছে, প্রথমে এইগুলো দেখবো, প্রথমে পপুলার গুলো থেকে হচ্ছে নিচ নিয়ে আমি একটা লিস্ট করব, দেন হচ্ছে এইগুলা থেকে আমরা লিস্ট করব, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনি আইকনে যান, আইকনে আমাদের ক্লাস আছে, সো এটা নিয়ে টেনশনের দরকার নেই। আইকনে যাবেন, আইকনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেক অনেক জিনিস আছে। আইকন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আইকন নিয়ে আমি আলাদা ক্লাসই আছে, সো এটা নিয়ে এখন দেখানোর কোনো মানে হয় না, ঠিক আছে। সো ক্যারেক্টার নিয়ে যদি দেখেন, ক্যারেক্টার নিয়ে আমাদের ক্লাস আছে, ক্যারেক্টার নিয়ে ক্লাস বলতে হচ্ছে আমাদের ইলাস্ট্রেশনের ক্লাস আছে। এগুলোর জন্য আমি বলি যে আপনারা হচ্ছে একটা ক্লাসও মিস করবেন না, এগুলো নিয়ে আমাদের ক্লাস আছে আলাদা করে একটা, ঠিক আছে। আমরা ওই ক্লাসেই দেখবো এগুলা। সো এগুলো ইম্পর্টেন্ট কতটুকুই বুঝতেই পারতেছেন, ইম্পর্টেন্ট না হলে তো এগুলো নিয়ে আলাদা করে ক্লাস দেওয়ার দরকার ছিল না, তাই না? আমাদের কি সময় চলে যাচ্ছে? 15 মিনিট আছে। 15 মিনিট আছে। ওকে, তারপর লোগো নিয়ে যদি দেখেন, ইভেন আমাদের লোগো নিয়েও ক্লাস আছে। সো বুঝতে পারতেছেন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কিন্তু আমাদের ক্লাস আছে আলাদা করে। সো লোগো নিয়ে আমাদের ক্লাস আছে, লোগো নিয়ে আমি এখানে কিছু বলতেছি না আপাতত। ওকে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা অলরেডি মোটামুটি বলে ফেলছি, যেগুলো হচ্ছে মানে জেপিজি টাইপের ব্যাকগ্রাউন্ড। এখন হচ্ছে আপনার এখান থেকে দেখতে পারেন যেগুলো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে আই থিঙ্ক তেমন একটা বেটার রেজাল্ট এখানে পাওয়া যাবে না। ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি হচ্ছে প্যাটার্ন নিয়ে পাইতে পারেন রেজাল্ট এখান থেকে। সো ইনফোগ্রাফিক যদি দেখেন, ইনফোগ্রাফিকটা অনেকটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেশনের পাশাপাশি পড়ে। সো আমরা এখান থেকে তো এই ধরনের ইনফোগ্রাফিক তো করতে পারবো না, কারণ হচ্ছে এআই তো বর্তমানে টেক্সট ভালো দিচ্ছে না। এখন আপনাদের একটু খোঁজ খবর রাখতে হবে যে কোনো এআই আসতেছে কিনা যেটা হচ্ছে টেক্সট ভালো দিতে পারে। এখন হচ্ছে গুগলের 21 তারিখে হচ্ছে গুগল অনেকগুলো হচ্ছে তাদের এআই লঞ্চ করছে ভিডিও জেনারেটের জন্য, ছবি জেনারেটের জন্য, টেক্সট টু
ভিডিও জেনারেটের জন্য, টেক্সট টু ইমেজ জেনারেটের জন্য, টেক্সট টু ভয়েস জেনারেটের জন্য অনেক কিছু নিয়ে হচ্ছে তারা 6-7টা হচ্ছে ওদের এআই লঞ্চ করছে 21 তারিখে। তো আপনাদের এগুলো একটু খোঁজ খবর রাখা উচিত যে কোনটার কাজ কিরকম হচ্ছে, ঠিক আছে, আর কোনগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। সো একটা এআই মেবি আসছে যেটা হচ্ছে আপনার টেক্সট ভালো করে জেনারেট করতে পারে। এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে কিনা সেটা আমার জানা নাই, আমি একটু খোঁজ নিয়ে দেখতে হবে। ওকে, এখন থেকে আমরা এখান থেকে একটু ইয়া করে ফেলি, ফিল্টার করে ফেলি যেগুলো আমাদের করতে পারবো আমরা এআই দিয়ে, ঠিক আছে। এআই এর সাথে আপনাকে প্রতিনিয়ত আপডেট হতে হবে, প্রতিনিয়ত আপনার নিজেকে আপডেট করতে হবে, আদারওয়াইজ আপনি অনেক বেশি পিছিয়ে যাবেন, ঠিক আছে। আপনি যদি এআই এর সাথে সাথে না আসেন, অনেকে আছে যে বলে গ্রাফিক ডিজাইন করতেছি ম্যানুয়ালি করবো, কিসের আবার এআই দিয়ে করলে এই হবে সেই হবে। আপনি এআই দিয়ে করবেন না তো কি করবেন? আপনি একটা ডিজাইন বানাবেন, এরকম একটা ডিজাইন বানাবেন, সারাদিন চলে যাবে, বাট আমরা 1 সেকেন্ডে বানাইতে পারতেছি। দেখেন এটা এআই দিয়ে বানানো, এআই দিয়ে দেওয়ার পরে প্রথমে এখানে দেখেন 52,000 ডিজাইন আসছে, 52,000 এর মধ্যে এগুলা এটা প্রথমে আসছে, এটা আমরা এক ক্লিকে বানাই ফেলতে পারবো, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। দেখেন এগুলা এগুলা খুবই ইজি আমরা বানাইতে পারবো, এগুলো আমরা দেখবো সামনে, একটা ক্লিকও লাগবে, জাস্ট আমাদের জাস্ট একটা ক্লিক লাগবে এগুলো বানাইতে। আমরা ইলাস্ট্রেশনের ক্লাসে এগুলো নিয়ে কথা বলবো, ইভেন দেখবো। সো আপনারা এগুলো লিস্টের ভিতরে রাখতে পারেন, এগুলো আমরা দেখবো সামনের ক্লাসে। ওকে, সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, সেজন্য হচ্ছে আমরা ইলাস্ট্রেশনের ভিতরে রেখে দিছি এগুলোকে। এই যে যেটা প্যাটার্ন বলতেছিলাম, প্যাটার্ন আলাদা করে দেওয়াই আছে, সো আপনি এখান থেকে প্যাটার্ন দেখতে পারেন। ওকে, সো প্যাটার্নে আসার পরে এগুলো তো ম্যানুয়ালি বোঝাই যাচ্ছে, সো আমরা একটু সরি, আমরা এখান থেকে হচ্ছে একটু ফিল্টার করে ফেলি। আমাদের যে কোনো নিশে যাওয়ার পরে আমরা প্রথমেই ফিল্টার করব এআই দিয়ে, কারণ আমরা যেহেতু এআই দিয়ে ক্লাস করব, কাজ করব, সো আমাদের এআই নিয়ে ফিল্টার করা ফেলা উচিত। এই যে ধরনের প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্যাটার্ন বলা হয়। এগুলোকে আপনি চাইলে জেপিজি দিতে পারেন, চাইলে হচ্ছে ভেক্টর দিতে পারেন। এখন আপনাকে একটু বুঝে দিতে হবে, যেমন এইটা যদি আমি ভেক্টর দেই, আমি জানি না উনি কি করছে, এটা যদি ভেক্টর দেই আমার জন্য একটু অনেকটাই বেশি রিস্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে না, যেহেতু ম্যানুয়ালি বানাইলে আলাদা কথা ছিল, বাট এআই দিয়ে বানাই এটাকে ভেক্টর দেওয়াটা একটু রিস্ক হয়ে যাবে আই থিঙ্ক। কারণ হচ্ছে উনি ডিরেক্ট এসভিজি দিয়ে রাখছে, কারণ এখানে ছোট ছোট এলিমেন্টস তো, সো এই জায়গাতে ভুল আসতে পারে। আমাদের উচিত এই ধরনের ডিজাইনগুলোকে জেপিজি দেওয়া, যেহেতু ছোট ছোট এলিমেন্টস, সো এখানে যাতে ভুল না আসে। যেমন এইটাকে যদি আমি দেই, এটাকে যদি দেই আমি ভেক্টর আকারে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কারণ এটা বড় বড় এলিমেন্টস, এখানে ভুল হলেও তেমন কিছু হবে না, এটাকে দিতে পারেন। বাট আমরা প্যাটার্নের ক্ষেত্রে ট্রাই করব যে এরকম কিছু ডিজাইন দেওয়া যেগুলো হচ্ছে বারবার রিপিটেশন আছে, ঠিক আছে। যেমন এইটাকে আপনি কোনোভাবে প্যাটার্ন ধরতে পারেন, এটা হচ্ছে প্যাটার্নের একটা এলিমেন্টস ধরতে পারেন, বাট এইটাকে প্যাটার্ন ধরতে পারেন যেগুলো হচ্ছে বারবার রিপিটেশন আছে, ঠিক আছে, এলিমেন্টস এর রিপিটেশন আছে ভালো, এগুলো হচ্ছে প্যাটার্ন। দেখতে পাচ্ছেন খুবই ইজিলি আমরা এগুলো করতে পারবো। আমরা কালার ভেক্টরের ক্লাস আছে, তখন আমরা দেখবো এগুলাকে হচ্ছে সবকিছু দিয়ে রাখছে উনি, এআই জেপিজি সবই দিয়ে রাখছে, যেহেতু বলে দিছে এআই দিয়ে করা, সো এই ক্ষেত্রে আর প্রবলেম হবে না, তাই না, ওই হিসাবে দেওয়া যায়। আমাদের এই ভিডিওটা যারা হচ্ছে ইউটিউবে দেখবে তারা কিন্তু অনেকটাই উপকৃত হবে, কারণ হচ্ছে এরকম ফ্রিতে এরকম রিসোর্স পাওয়া, এরকম এত কিছু জানতে পারাটা আসলে অনেকটাই ভাগ্যের ব্যাপার বলতে পারেন, এরকম একটা ভিডিও সামনে আসা। সো ইউটিউবে যারা দেখতেছেন আপনারা এগুলো একটু কাজকর্ম করেন, ঠিক আছে। আচ্ছা, সো ভেক্টর নিয়ে আমরা দেখাইতেছিলাম যেগুলা, এগুলো হচ্ছে আপনারা প্যাটার্ন নিয়ে কাজ করতে পারেন। আমরা যদি এখান থেকে একটু ব্যাক করি, সো তারপর এইগুলা নিয়ে কাজ করার পর এগুলা তো বুঝতেই পারতেছেন মোর পপুলার ক্যাটাগরিজ এগুলা। তারপর আমরা এখান থেকে দেখতে পারি ব্রাউজ যে মোর ক্যাটাগরিজ, এগুলো হচ্ছে পপুলার ক্যাটাগরিজ। তারপর হচ্ছে এগুলোর পরে আরো ক্যাটাগরিজ আছে, আপনারা দেখতে পারেন এগুলো নিয়ে মোটামুটি আপনাদের কাজ হয়ে গেছে। আপনারা অ্যানিমেল নিয়ে কাজ করছেন, তারপর ভেক্টর, ফ্লাওয়ার ভেক্টর, এগুলো সব নিয়ে কাজ করছেন, জাস্ট আপনাদের কালারিং ভেক্টর নিয়ে কাজ করা হয় না। সো আমাদের যখন কালারিং ভেক্টরের ক্লাস হবে তখন এইগুলো নিয়ে আপনারা কাজ করবেন, কালার নিয়ে। আপাতত এগুলার শিলুটি করতে থাকেন, বা যেগুলো করতে পারতেছেন এগুলো করতে থাকেন, ঠিক আছে, দেখানো হয়েছে। তারপর এটা একটা ওয়ে আপনার কাছে, এর বাহিরে আপনার কাছে হঠাৎ করে একটা নিশ মনে হয়েছে, ঠিক আছে, আপনার কাছে মনে হয়েছে কি নিশ মনে হইতে পারে, যে আপনার যে কোনো একটা নিশ মনে হয়েছে, তখন আপনি এখানে এসে সার্চ করেন, ঠিক আছে। আপনার কাছে সাপোজ এরকম একটা কিছু মনে হয়েছে, বিজনেস নিয়ে একটা ইলাস্ট্রেশন, এরকম কিছু একটা মনে হয়েছে, বিজনেস 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 ইলাস্ট্রেশন, আপনি হয়তো কোথাও পাইন না, এটা পাইছেন না, তার আপনার কাছে হঠাৎ করে মনে হয়েছে যে আপনার এটা নিয়ে কাজ করা উচিত। সো আপনি এখান থেকে ইমেজে না গিয়ে হচ্ছে আপনি ভেক্টরে যাইতে পারেন, বা ওকে অলে রেখে দিলাম। তারপর এগুলো দেখেন বিজনেস নিয়ে ইলাস্ট্রেশন করতেছে। এখন যদি আমরা এখান থেকে যদি একটু কাস্টমাইজ করি, কাস্টমাইজ করতে হবে আমাদেরকে, কাস্টমাইজ বলতে আমরা একটু ফিল্টার করে দিব যেগুলো হচ্ছে আমাদের করতে পারবো আমরা।
এই যে এগুলো আমরা করতে পারবো, ইজিলি করতে পারবো। এটা মানে আমি একটা ওয়ে দেখাইলাম যে এর বাহিরে যখন আপনার কাছে কোনো নিশ্চয়ের কথা মনে হবে তখন কিভাবে আপনি কাজটা করবেন, এটা হচ্ছে একটা ওয়ে দেখাইলাম আমি।